@রোমাঞ্চ ব্লগ থেকে আমি সীমা চলে এলাম আবার একটি রেসিপির সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাংস ছাড়া কিভাবে শুধু ডাল দিয়ে কাবাব তৈরি করবেন, টিকিয়া কাবাব। খেতে কিন্তু এত টেস্টি হয়, বোঝাই যায় না এটাতে আপনি মাংস দেননি বা মাংস ছাড়া কাবাব এটি। তো চলেন দেখে আসি মূল প্রণালী। আজকে তৈরি করব টিকিয়া কাবাব, কিন্তু মাংস ছাড়া। তো দেখেন, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুসুরির ডাল খুব ভালো করে 5 থেকে 6 বার কষলে কষলে ধুয়ে নিয়েছি। এটা যার যতটুকু প্রয়োজন নেবেন। আর মুসুরির ডাল যা নেবেন তার সঙ্গে যতটা আপনি ব্রেড গাম মেলাবেন কাবাবের পরিমাণ ততটা বাড়বে, ওটা কোনো প্রবলেম নয়। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, হাফ চামচেরও কম, 4 চামচের 3 ভাগের 1 ভাগ আদা রসুন বাটা বা পেস্ট। দিয়ে দেব একটা তেজপাতা, সুন্দর করে ধুয়ে নিয়ে একটা তেজপাতা দিয়ে দেব। দেখেন, গোটা একটা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি এবং দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ, শুধুমাত্র কালারটার জন্য, সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দেব লবণ, লবণটাও সামান্য দেব, কারণ লবণটা অবশ্যই পরে আরও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নাই। তারপর আমি জাস্ট হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম এবং পুরো উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে এটাতে দিয়ে দেব মেজারমেন্ট কাপের, যেই কাপ দিয়ে আপনি ডাল মেপেছেন সেই কাপের 1.5 কাপ পানি। আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, আপনি চাইলে হাফ কাপও নিতে পারেন। হাফ কাপ মুসুরির ডাল নিয়ে আপনি সুন্দর মতন অনেকটা কাবাব তৈরি করতে পারবেন। যেই কাপ দিয়ে আপনি ডালটা মেপেছেন ঠিক সেই কাপ দিয়ে, দেখেন আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়েছি, আমি সেই 1 কাপ সেই কাপটা দিয়ে 1.5 কাপ পানি দিয়ে দেবো। দেখেন 1.5 কাপ পানি। এবার আমি এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো চলেন চলে যাই চুলায়। আমরা আজকে বানাবো মাংস ছাড়া কাবাব বা ডালের কাবাব। দেখেন, আমি 1 কাপ মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি আদা রসুন বাটা এবং সামান্য হলুদ আর তেজপাতা দিয়ে, সামান্য লবণও দিয়েছি এতে, আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। দেন দেখেন আমার কাছে যতটুকু হয়েছে আমি তার অর্ধেকটা নেব, যার যতটুকু লাগবে নেবেন। আমার যেহেতু মেম্বার কম, আমি অর্ধেকটা ডাল নিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু বাটি নিই। আরেকটা লক্ষণীয় বিষয় দেখেন, ডালগুলো কিন্তু আমি একদম ঝরঝরা করব না, একটু পানি পানি রাখবো, একটু পানি পানি রেখে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখেন আমি অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ডিপে সংরক্ষণ করব, একটা এয়ারটাইট পলিতে রেখে, এয়ারটাইট পলি ব্যাগে রেখে এয়ারটাইট করে সুন্দর করে ডিপে রেখে দেব। এটা আমি পরবর্তীতে আবার বানাতে পারবো। দেখেন আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, মানে এখানে হাফ কাপ আছে, আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপ। দেখেন হাফ কাপ ঠিক না, পেঁয়াজটা 1.25 কাপের মতো আছে, 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, কুচি করে নিয়েছি পেঁয়াজ 1.25 কাপ নিয়েছি। পরিমাণ মতো বা পছন্দ মতো কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনাদের পছন্দ মতো মরিচটা নিয়ে নেবেন। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। দিয়ে দেব জিরা বাটা বা জিরা গুঁড়া, বাটাও দিতে পারেন গুঁড়াও দিতে পারেন। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। দিয়ে দেব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া খুব বেশি দিতে হয় না, হাফ চামচেরও কিছু কম দিচ্ছি। দিব মরিচ গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি আমি খুব সামান্য হাফ চামচ দিচ্ছি। দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, এটা কেনা গরম মশলার গুঁড়া, এখান থেকে আমি খুব সামান্য জাস্ট 4 ভাগের 1 চামচ দিচ্ছি। এটা কিন্তু ছোটো চামচ, হ্যাঁ ছোটো চামচে 4 ভাগের 1 চামচ দিচ্ছি। এটা হচ্ছে আপনার মশলাদানির সঙ্গে যে চামচটা প্রোভাইড করা হয় সেই ছোটো চামচে। দিয়ে দেব তান্দুরি চিকেন মিক্সড, এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি তান্দুরি একটা গ্রান আসে, সেটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন, ঠিক আছে। আর সেই সঙ্গে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি 4 চামচের হাফ চামচের মতন দেবো। দেখেন হাফ চামচের মতন, 4 চামচে হাফ চামচ হবে, দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আমি লবণ নিয়েছি, লবণ আমি পরিমাণ মতো দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, হাফ চামচও ঠিক না, যেহেতু আমি এটা সেদ্ধ করার সময় একবার লবণ দিয়েছি তাই আমি এটা হাফ চামচের কিছু কম লবণ দিলাম।
এবার আমি মাখিয়ে দেখবো আমার লবণটা লাগবে কিনা, এবং সেই সঙ্গে দিয়ে দেব হট টমেটো সস। দেখেন হট টমেটো সস, এটাও আমি 1 চামচের মতোই দেবো, খুব বেশি দেবো না, 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখাবো। দেখেন প্রথমে আমি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলোতে ভালো করে মাখলে ডালের সঙ্গে এমনি মেখে দেবে। এই কাজটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, যেহেতু এগুলো সবই সফট, তো চামচ দিয়ে করলে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি হাত দিয়ে করবো, কারণ আমার কাছে হাত দিয়ে করলে কমফোর্টেবল মনে হয়, বা মশলাটা সব জায়গায় মেশে বা লাগে বলে মনে হয়। দেখেন আমার যেহেতু ফ্যামিলি মেম্বার কম, আমি সেই অনুযায়ী সব নিয়েছি, ঠিক আছে। আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটার সঙ্গে দিয়ে দেব ব্রেড গাম। এই দেখেন ব্রেড গাম বা পাউরুটির গুঁড়া। পাউরুটির গুঁড়া কীভাবে ঘরে তৈরি করতে হয়, ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হয়, সেটার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি কারো মন চায় বা প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। তো পাউরুটির গুঁড়া দিচ্ছি আমি 1.25 কাপ। যেহেতু আমার এখানে হাফ কাপ ডাল আছে, সেহেতু আমি 1.25 কাপ পাউরুটির গুঁড়া দেবো। যদি আপনারা 1 কাপ ডাল নেন সেক্ষেত্রে অবশ্যই 1.5 কাপ পাউরুটির গুঁড়া বা ব্রেড গাম নেবেন। আর ব্রেড গামটা অবশ্যই, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যতটা ব্রেড গাম দিতে চান এটা দিতে পারবেন, এটার কোনো আসলে অতটুকুই দিতে হবে এটা কোনো কথা না। যত ব্রেড গাম দেবেন কাবাবের পরিমাণ তত বাড়বে, অথবা যতটুকু কাবাব বানাতে চান সেই পরিমাণটা তো ব্রেড গাম দিয়ে আপনি তৈরি করবেন। যত বেশি ব্রেড গাম দেবেন তত বেশি পাউরুটির পরিমাণটা বেড়ে যাবে, কাবাবের পরিমাণটা বেড়ে যাবে। আপনি চাইলে হাফ কাপ ডালের সঙ্গে 2 কাপ ব্রেড গামও দিতে পারেন। তবে একটা কথা হচ্ছে যে খুব বেশি ব্রেড গাম দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, যেহেতু পাউরুটিটা একটু মিষ্টি হয়, মিষ্টি থাকে, তো সেরকম মিষ্টি মিষ্টি হয়ে যায়। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। দেখেন আমার কিন্তু অলমোস্ট মাখা হয়ে গেছে, চারদিক থেকে একটু পড়ে যাচ্ছে, যেহেতু আমার বাটিটা ছোট, আর একটু বড় নিলে ভালো হতো। এই পর্যায়ে মাখা হয়ে যাওয়ার পর সবগুলো পাউরুটির গুঁড়া আমি টেনে টেনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এটা খুব ড্রাই মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ড্রাই থাকবে না। যখন আমি এটাতে ডিম অ্যাড করব তখন এই ড্রাই ভাবটা একদম চলে যাবে, এটা আবার একদম জুসি একটা সুন্দর শেপে চলে আসবে। তো দেখেন হয়ে গেছে আমার মাখা। এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে নেব, লবণটা একটু কম হয়েছে, আমার লবণটা একটু লাগবে। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আরও হাফ কাপের অর্ধেক লবণ দিয়ে দিলাম, এবং এগুলোকেও আবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। বুঝতেই পারছেন লবণটা সব জায়গায় পড়তে হবে, কাজে এমনভাবে উল্টে পাল্টে মাখতে হবে যেন সব জায়গায় লবণটা মিক্স খায় বা মিশে যায়। আমার মাখানো হয়ে গেছে। এখানে একটা হোল করে রাখলাম ডিম দেওয়ার জন্যে, কিন্তু ডিমটা অবশ্যই, এটা খেয়াল রাখবেন, ডিমটা এখন মেশানো যাবে না, ডিমটা অবশ্যই ভাজার আগেই মেশাতে হবে, নয়তো কিন্তু ডিমের ছেড়ে দেবে, বার্নিংসটা ভালো হবে না, আর কাবাবটাও তখন ভালো হবে না, ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। তো চলেন চলে যাই রান্নাঘরে। আমি ধনে গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আবার ধনে গুঁড়াটা অ্যাড করে নেব। ধনে গুঁড়া দেবো আমি 1 চামচ, সে ছোটো চামচে 1 চামচ। এবার সবগুলো মিশ্রণকে আবার ভালো করে মাখিয়ে চলে যাব রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি, এবং তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হতে হবে, বা প্রচুর গরম করে নিতে হবে। অল্প গরম তেলে কিন্তু এই কাবাব ছাড়তে যাবেন না, তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আপনাকে তেলটা একদম পুরো গরম করে নিতে হবে। আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা অলরেডি গরম হচ্ছে। তো আমি একটু দেখি তেলটা কতটুকু গরম হয়েছে। আমার হাতে ডিমের খোসা আছে, এটা দিয়ে ট্রাই করে নিই। হ্যাঁ, ফুটছে, তেলটা গরম হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি একটা ডিম।
ঠিক আছে, কেউ যদি একটা ডিম নিয়ে নিয়েছি, এরপর যে ডিমটা আমি মাখিয়ে নেব। কারো যদি মনে হয় যে আপনারা যদি পরিমাণটা বাড়ান, কাবাবের পরিমাণটা বাড়ান, ডালের পরিমাণটা বাড়ান, সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ডিমটা কিন্তু বাইন্ডিংসে কাজ করবে। যদি আপনার ডিম কম হয় তাহলে কিন্তু কাবাবটা সুন্দর করে সেট হবে না বা সুন্দর করে ভাজা হবে না, একদম খুলে খুলে যাবে। তো কারো যদি কেউ যদি এটার পরিমাণ বাড়াবেন, আপনারা যখন পরিমাণ বাড়াবেন তখন কিন্তু অবশ্যই ডিমের পরিমাণটা মাস্ট বি বাড়িয়ে নেবেন। আর ডিমটা মাখিয়ে কিন্তু কখনোই বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে কিন্তু কাবাব ভাজা হবে না, একদম খুলে খুলে যাবে। তো আমার মাখা অলমোস্ট হয়ে গেছে, এবার কাবাব ছাড়ার পালা। ঠিক টিকিয়া যেরকম হয় সেরকম গোল গোল করে আমরা ছেড়ে নেব, যেরকম টিকিয়া হয়। এটা আরেকটু শক্ত করতে পারেন, আমি একটু নরমই রাখি। আপনারা চাইলে কিন্তু একটু শক্ত শক্ত করেও করতে পারেন, ব্রেড ক্রাম্ব বাড়িয়ে দিলে এটা আরও শক্ত হয়ে যাবে। বাট আমি সবসময় একটু নরমই করি, একটু সফট হলে আমার কাছে ভালো লাগে। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এটাকে একদম কাবাবের মতো শক্ত শক্ত করতে পারবেন। ব্রেড গামটা বাড়িয়ে দিলে কাবাবের মতো শক্ত হয়ে যাবে, কিন্তু আমি একটু নরম করি কারণ আমার কাছে একটু সফটটা খেতে ভালো লাগে। রান্না হচ্ছে আসলে আপনার নিজের কাছে, আপনি কিভাবে রান্নাটা করবেন। আর রেসিপি হচ্ছে একটা বেসিক নলেজ, যেখান থেকে আপনি রান্নার প্রসেসিংটা জানতে পারবেন। তারপর আপনি আপনার নিজের মতো করে, নিজের মনের মতো করে এটাকে গুছিয়ে করলে রান্নাটা দেখবেন খুব ভালো হয় এবং টেস্টি হয়। আমার কাছে আসলে বেশি ব্রেড গ্রাম দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, বেশি মিষ্টিটা ভালো লাগে না, এই কারণে আমি ব্রেড গ্রামটা একটু কমিয়ে দিই বা কম দিই। যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন, একটু মিষ্টি ফ্লেভার, তারা ব্রেড গ্রামটা বাড়িয়ে নেবেন। আমি একটা একটা করে সবগুলো সুন্দর মতো ছেড়ে দিচ্ছি। আর আবারও বলছি, ডিম দিয়ে কখনোই রেখে দিবেন না, ডিম দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ছেড়ে দিতে হবে, আপনার চুলায় দিয়ে দিতে হবে। ডিম দিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এটা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, তখন আপনার বাইন্ডিংসের কাজটা করবে না, চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। এই পর্যায়ে আমি চুলার জালটা একটু কমিয়ে নেব, লো আঁচে রাখবো এবং লো আঁচে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নেব। দেখেন, পাউরুটি কিন্তু ভাজার কিছু নাই, পাউরুটি অলমোস্ট রান্না করা থাকে। আমি ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি, তো এই ক্ষেত্রে ডালটাতেও ভাজার কিছু নাই। ঠিক আছে, ডালটাও সেদ্ধ হওয়ার কিছু নেই, এটা অলমোস্ট সেদ্ধ করা। যেহেতু মশলাগুলো দিয়েছি, ডিমটা দিয়েছি কাঁচা, ডিমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর মশলাগুলো একটু ভালো মতো সেদ্ধ হলে রান্নাটা খুব ভালো আসে। দ্যাটস ওয়াই এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন, আমি সবগুলো কিন্তু এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি টিকিয়ার শেপে। টিকিয়ার শেপে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যত বড় শেপটা যতটুকু করবেন, আপনার কিন্তু এটা রান্না হওয়ার পর অনেকটাই ছোট হয়ে যাবে, জিনিসগুলো ছোট হয়ে যাবে, শুকিয়ে যাবে বা ছোট হয়ে আসবে। তো আপনি যত বড় দিবেন তত বড় কিন্তু থাকবে না, ছোট হয়ে থাকবে। তো সেই আন্দাজে আপনারা যদি মনে করেন একটু বড় বড় খাবেন, তাহলে আরেকটু বড় করে দেবেন, ছোট হয়ে এটা একটা সাইজে চলে আসবে। যতটুকু দেবেন তার কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে এটা। আমার ফ্যামিলি মেম্বার কম, তাই আমি অল্প করে বানাচ্ছি। এই কাবাবটা এত ভালো হয় খেতে, জাস্ট আনবিলিভেবল। কেউ খেলে বুঝবেই না যে এটাকে আপনি মাংস দেননি বা এটা শুধুমাত্র ডালের কাবাব। এত টেস্টি হয়, একদম চিকেন কাবাবের মতোই হয় টেস্টটা, এবং খুব ভালো লাগে। একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি তো প্রায়ই করি বাসায়, আমার বাসায় প্রায় এটা বানাই এবং সবাই খুব পছন্দ করে। এই কাবাবটা আপনি টিকিয়াটা আপনি ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন এবং স্ন্যাক হিসেবে খাওয়া যায়। দেখেন, আমি এগুলো উল্টে দেব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হচ্ছে। আমি এরকম লাল লাল করে দুই পাশ উল্টে উল্টে একদম লাল করে ভেজে নেব। আবারও বলছি, কেউ যদি চান কাবাবটা একদম টিকিয়াটাকে একদম শক্ত শক্ত করবেন বা নর্মাল মাংসের কাবাবের মতো ডোটা করবেন, সেক্ষেত্রে আপনার ব্রেড গ্রামটা বাড়িয়ে দেবেন। আর আমি ব্রেড গ্রামটা কম দেই, কারণ ব্রেড গ্রামটাতে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, আমার একটু মিষ্টি ফ্লেভার ভালো লাগে না, যে কারণে আমি ব্রেড গ্রামটা কমিয়ে দিই। যারা মিষ্টি ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই ব্রেড গ্রাম বাড়িয়ে নেবেন, তাতে একটা সুইট সুইট একটা ফ্লেভার চলে আসবে।
দেখেন আমি সবগুলো উল্টে দিচ্ছি। আর তেলটা পর্যাপ্ত গরম করে নেবেন এবং একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কাবাবগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। কেউ চাইলে ধনেপাতার ফ্লেভারটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি ময়ানের মধ্যে বা যখন ডোটা তৈরি করবেন তখন কতটা ধনেপাতা কুচি দিয়ে দিলে ধনেপাতার ফ্লেভার হয়ে যাবে। বাট আমি দেই না, আমার কাছে গরম মশলার ফ্লেভারটাই ভালো লাগে, তান্দুরি চিকেনের ফ্লেভারটা ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর জালটা এমন পর্যায়ে রাখতে হবে যেন লো টু মিডিয়াম বা লো টু মিডিয়ামই বলবো এটাকে, লো টু মিডিয়ামে রাখবেন যেন এটাতে এরকম ভুরভুরি উঠতে থাকে। দেখেন এরকম বলকাতে থাকবে, এরকম ভুরভুরি উঠতে থাকবে, এরকম পরিমাণ জাল কিন্তু আপনার রাখতে হবে। এর থেকে কমাবেন না, তাহলে কিন্তু কাবাবটা খুব একটা ভালো হবে না। আমি এভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে বা লাল করে ভেজে নেব। আমার কাবাব অলমোস্ট হয়ে গেছে, আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে প্রত্যেকটা কাবাব ভেজে নিতে। তো দেখতেই পাচ্ছেন কালারগুলো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। যা মানে কালারটা যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ইয়াম্মি হয় এই কাবাবটা। মাংস ছাড়া কাবাব বা মুসুর ডালের টিকিয়া কাবাব অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার। আশা করি ট্রাই করলে আপনি প্রায়ই করবেন। যেহেতু মাংসের কাবাব বানানো খুব একটা ঝামেলার একটা কাজ, প্রচুর ঝামেলা হয়, কিন্তু এই কাবাব বানাতে একদমই ঝামেলা হয় না এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায় কোনো খাটনি ছাড়াই। চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাংস ছাড়া কাবাব বা মুসুর ডালের টিকিয়া কাবাব। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর @রেট রুমালক্ষ্মী ব্লগ থেকে আমি আজকের মতো শিমুল বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অথবা নতুন কোনো টপিক নিয়ে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে। তো আজকের মতো টাটা, বাই বাই।